আর বিরেলি দিকে খালি বললি হয়, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়েছি, উম্মত তোমার তার তরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা। জি দেখেন এইগুলো বুঝার চেষ্টা করেন। আচ্ছা মাঝে একটা কথা বলে নি, আপনারা উমরা বা হজ করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নিউ ট্রাভেলস খুলেছি, বলে দিলাম ভালো করে। কেউ যদি উমরা করতে চান, হজ করতে চান, মক্কা মদিনা, আমার 3 বার ব্যাচ যাবে এবছর, 3 বার। গত বছরে 3 বার গেছিলাম, এবছরে 3 বার যাবে। যদি কেউ যেতে চান তো যোগাযোগ করবেন আমার নম্বরে। খরচা উমরাতে 1 লাখ, আর হজের এখনো কিছু ডিক্লেয়ারটা হয়নি। তো বলে দিব, ওই মোবাইল নাম্বার 97 75 36 23 47। আবার এখানেও পাবেন, তারপর আপনাদের ডিলারের কাছে পাবেন। এই যে নিজাফত আপনাদের শিক্ষক পুবারের ও চাচা হচ্ছে সম্পর্ক, একটা বিয়ে দিয়ে আমার চাচি করে দেন। আর এটা আমার জামাই, আর মুসলিউদ্দিন কই ওটা আমার জামাই, আহসান আমার জামাই, আমি ওর মামু শ্বশুর। এখানে 2টো ভাগ্নি আছে। এতগুলো পরিচয় দিয়ে দিলাম, চলেন আমি আমার বক্তব্যে ফিরে যাই। এই যে আহসান আমার জামাই, মুরসালিন আমার জামাই, নিজাফত আমার চাচা, মফিজুল আমার জামাই, আর নিজাফত আমার চাচা। এদের কাছ থেকে নম্বর পাবেন। এখন যে কথাটা বলছি এ দেখে আর ঠকে গেল, আসল কথাটাই পেলে না। কি করব, কপালে নাই যখন, যেছে তো ভাতের লোড বেশি হয়ে গেছে। এতক্ষণ ছিল সেও খুব ধৈর্য আছে ওদের, এরপরে যারা রয়েছে এরা তো আরও কিছু। তো যাই হোক, আর বেশি সময় আপনাদের কাছে দিব না, খালি এই বিষয়টা বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। কথাটা ভালো করে শুনবেন। ইহুদিরা এসে আল্লাহ রসুলকে বলছে, তুই আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। আল্লাহ বলছে, নবী হে, ইহুদিদেরকে ডেকে বলে দাও, যদি তোমাদের ধারণা হয় তোমরা মানুষকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছো, তাহলে ফাতামান্নাউল মাউতা, মতকে ডেকে লাও, আল্লাহর কাছে চলে যাও। হিরো হুন্ডা চেপে খালার বাড়ি যাওয়া যাবে, টিভিএস চাপলে খালার বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া যাবে, মারুতিতে চাপলে জলসাতে শ্বশুর বাড়ি খালার বাড়ি নানার বাড়ি যাওয়া যাবে। যানবাহন বাসে যদি চাপেন তো আর কোথায় যাবেন, বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়া হবে। প্লেনে চাপলে চেন্নাই, গুয়াহাটি, যেখানে ইচ্ছা, দুবাই জানা, সৌদি যান, চলে যাওয়া যাবে। কিন্তু আল্লাহর কাছে যাওয়ার মতো কোনো যানবাহন পৃথিবীতে হয়নি। হিরো হোন্ডা হবে না, এখানে কোনো যানবাহন নাই যে আপনাকে বলবে তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দিব। আল্লাহর কাছে পৌঁছানোর একটাই যানবাহন, তার নাম হচ্ছে মত। মত যেদিন আসবে তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। তাহলে তোমাদের দাবি যদি হয় রে ইহুদির দল, তোমরা আল্লাহর বন্ধু, তাহলে আল্লাহর কাছে মত নামে একটা গাড়ি আছে, ওটাকে তোমরা চেয়ে নাও। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আমি দিনাজপুরে জালসা করতে করতে বলছি, সুসংবাদ সুসংবাদ সুসংবাদ। এবার আপনারা বললেন যে এত সুন্দর করে যখন বললেন কি সুসংবাদ, চলে আসেন স্টেজে, যে আসবে তাকে কেটে 3 পিস করা হবে, কেটে 3 পিস করা হবে। এটা সুসংবাদ হলো। হাগাবার দোয়া করি কেন, কি দোয়া? হে আল্লাহ, যতগুলো আমরা এখন বসে আছি একটাও যেন বাড়ি ফিরে না যায়, সব মরে যায়। এখনই 2 জনে হাত নামিয়ে নিয়ে যেতে বলছি, সুবহানাল্লাহ, এই মাত্র সুদের টাকা কটা গুনে রেখে এলাম গো। আর মরতে বলছে, ও মরতে যাবে না। এখানের মধ্যে কে কে মত চাইছেন? মরবেন? কার কার মরার শখ আছে? কার কার মরার শখ আছে? হাত তোলেন তো দেখি, কে কে মরতে চাইছেন? মাত্র
5টা, কেউ হিলছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে শুনেলে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। এরা মরতে চাইবে না, আমি ভালো করে জানি কেন চাইবে না, কেন চাইবে না। তাদের একটাই কারণ, তাদের হাতের ফল কামাই আমার কাছে নোংরা আছে, ভালো মাল তারা পাঠাতে পারেনি। যদি ইমানদার হতো, ইন কুনতুম সাদিকিন হতো, তাহলে মতকে চেয়ে নিত। একজনা বলছে দিল্লি যাব, অনেক বড় লোক, ওর ঘরে একটা গরিবের ছেলে কাজ করে, জীবনেও কাঁটোয়া দেখে নাই, এত গরিব। বলছে চাচা কোথায় যাবে গো? বল দিল্লি। আমি যাবো চাচা। রাখাল ওর ঘরে কাজ করে, তো দেখছি যে খ্যাপা, হুঁশ কম, তারপরও গরিব মানুষ, তা ওর নামেও টিকিট করেছে, চলে গেছে দিল্লি। কি খুশি ও, দিল্লি এসেছি আমি। গল্প বলছি, এটা এর মধ্যে জ্ঞান আছে। দিল্লিতে দেখছি একটা লোককে হাতির ওপরে চাপিয়ে, গোটা গায়ে ফুল আর হাতিতে ফুল, আর পেছনে টুডুম 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 টুডুম, আর ওকে সে রোগ মারছে আর লাফাইছে, সবাই হই করে হাসছে, আর যে হাতিতে চেপে আছে সজর নয়নে কাঁদছে। বলছে চাচা ভেজালটা কি বুঝতে পারছি না গো, যে হাতিতে রয়েছে সেই আবার কাঁদছে, আর যারা হাঁটছে তারা আবার লাফাইছে হাসছে। বলছি শুনেছিস খবর, ইন্ডিয়াতে একটা নতুন আইন তৈরি হয়েছে, যে ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারে, 5 বছর থাকার পর ওকে হেলিকপ্টারে ঝুলিয়ে নিয়ে গিয়ে একবার সুন্দরবনে ফেলে দিবে আর বাঘে নাস্তা করবে। ওর 5 বছর হয়ে গেছে রে। ওই জন্য ওকে একবার গোটা দিল্লিটা হাতিতে করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। আজকে সন্ধ্যার সময় হেলিকপ্টার কাট 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 একবার সুন্দরবনে দুপ করে ছেড়ে দেবে। 5 বছর সুখ করেছে। তখন এই রাখালটা বলছে চাচা আমি প্রধানমন্ত্রী হব। বলছে আরে খ্যাপা, এই দৃশ্যটা দেখে কি তোর বিবেক খুলছে না? বলছে না হব। এখন ইয়ার প্রধানমন্ত্রী শখ উঠে গেল। পাগলা হলো কখনো কখনো বুদ্ধি ভালো থাকে, থাকে না? দেখবেন খ্যাপা তো বললো, কিন্তু এমন কথা বলে দেবে ওর কলজে চুমকি যাবে। এক বাদশা বলেছে আমাকে যে নতুন কথা শোনাবে ওকে 10 লাখ টাকা দেবো। তো বেগম জিজ্ঞাসা করছে বাদশার বিবি, হাঁ গো 10 লাখ দিবে? তো বলে খেপি তুই মেয়ে মানুষ, তোর মাথা মোটা, তোর বুদ্ধি কম। আমি জানি না বলবো, তবেই তো টাকাটা লাগবে। যে যা বলবে আমি বলবো জানি, হতেই পারে জানি, লাগবে না টাকা। বড় বড় পণ্ডিত এসে বলছে তাল গাছে কচু হয়েছিল, কত উল্টো পাল্টা কথা। বলছে হ্যাঁ আমি জানি, ও হতেই পারে। আল্লাহ কারো মানছে না, ও টাকা লাগছে না। এখন এক রাখাল গিয়ে বলছে রাজামশাই আমি নতুন কথা শোনাবো। বলছে কত হাতি গেল রসাতল, মশা বলে কত জল, তুই নতুন কথা শোনাবি? বলে শুনেন তো, আপনার বাপের কাছে আমার বাপ 12 লাখ টাকা পায়, খালি জানি বল 12 দিবি, জানি না বলবি তো 10 দিবি। একটাতেই কাবু হয়ে গেছে। তো এখন রাখাল বলছে আমি প্রধানমন্ত্রী হব। যখনই বলেছে আমি প্রধানমন্ত্রী হব, তখন বলেছে ঠিক আছে তোর নামটা লেমিনেশন করে দিলাম। আর যখনই নামটা ফাইলে দিয়ে দিল, ওর নামে প্রধানমন্ত্রীত্ব চলে এলো, প্রধানমন্ত্রী হয়ে গেল। কিন্তু ভদ্রলোক করছে কি, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমেই বলল ভারতবর্ষে যত সিএসএফ বিএসএফ আর্মি, যত পুলিশ কনস্টেবল যত আছে সমস্ত কলকাতায় জমা হয়ে যাও, এদেরকে জাহাজে চাপিয়ে দাও, যাও আন্দামানের জঙ্গলটাকে এরা বাঘ ভালুক যা আছে সব মেরে দেয়। ও বাস করছে ভারতের, চিন্তা করছে আন্দামানের, 5 বছর পর যেখানে যাবে এটা চিন্তা করছে সমস্ত বাঘ ভালুক মেরে দিলে। এরপরে বলছে জঙ্গলকে সাফ করে পার্ক বানাও। 2য় বছর এটা পার্ক হয়ে গেল। 3য় বছর বলছে 4খানা এয়ারপোর্ট বানাও, বড় বড় কলেজ স্কুল বানাও, ভালো ভালো মেধা ফ্যামিলিগুলোকে পার করে দাও। সেটা একটা সুন্দর দেশে পরিণত হয়ে গেল। এখন আপনারা বলেন, যেদিন ওর 5 বছর পুরো হবে সেদিন যাওয়ার দিন হাসবে না কাঁদবে? হাসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যারা পৃথিবী কি ভোগ করে নেয় তারা যাওয়ার দিন কাঁদবে আজরাইলকে দেখলে, কিন্তু যারা পৃথিবী থেকে মাল পাঠিয়ে রাখে তারা যাওয়ার দিন হাসবে। আমার নামাজ রোজা পরজগৎকে আলো করে রেখে দিয়েছে, আমার যাকাত আছে, হজ আছে, লক্ষ লক্ষ টাকা দান আছে, আমি পরকালেও বাদশা ইহকালেও বাদশা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওরা কোনোদিন মওতকে
চাইবে না কেন? বিমা কাদ্দামাত আইদিহিম, যেহেতু ওদের হাতের কামাইটা বড় নোংরা ছিল। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, এখানে কতগুলো ইমানদার আর কতগুলো বেঈমান আমি না জানলেও আমার আল্লাহ ভালো করে জানেন। কুল হাদু ইন জানতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি, তারপর কি আছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জি, আজকে জালসার দিন। পেঁয়াজের বস্তাগুলো দেখেছেন? জাল জাল বস্তা, এক বস্তা আঙ্গুর, আপেল, কলা, চেরি, কিশমিশ করে এনেছে। সিঙ্গারা আছে, ওর ভিতরে রুটি আছে, ডজন ডজন কলা আছে। ওই মাঝ সাথে রেখেছে, মোটর সাইকেল করে নিয়েছে। আজান হয়ে গেছে, নামাজ পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু মুখটা বাঁধানো একটা ইঁদুর ঢুকে গিয়েছে। ইঁদুর ঢুকে গিয়েছে, হেড মালানো এসে বলছে হাঁকো তো মুখটা যে খোলা, বেঁধে তারপর ট্রেনে বেঁধে দিয়েছে, মাল কিন্তু ভিতরে। ট্রেনে বেঁধে দিয়েছে মুখটা, মাল ভিতরে। তো ইন্দুরটা বলছে সুবহানাল্লাহ, এত খাবার আমার। আমি আজকে জালসার দিনে এত বড় মেহমান, কোনো খাবারটা বাকি নাই গো, মার্কেটে সব আমার। এবার খাওয়া বাদে খালি খুরখুর 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 করে দৌড়ে বেড়াচ্ছে ভিতরে। কোনটা দিয়ে শুরু করবে তাল পেছে না ও, আর যে কলা দিয়ে শুরু করবে না খেজুর দিয়ে করবে তাল পেছে না ও, আর এত খুশি। এই শব্দটা যখনই পেয়ে গেছে হেড বলো না, তো ছড়িটা করে ওই বস্তার গায়ে এরকম করে মেরেছে একবার। যেই একবার মেরেছে ও ভিতরে চুমকে উঠেছে, খবর হয়ে গেছে। এখনও বলছে খাবো না, পালাবো, রাস্তা নাই, খাবো না। সমস্ত মজাদার জিনিস সেকেন্ডের মধ্যে ওর কাছে তেতো হয়ে গেল। হলো কি হলো না? আর হ্যাঁ না বলে না, সব তেতো হয়ে গেল। যেদিকে যেতে বস্তাতে মাথা ঠেকছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে বিশ্ববাসী, ছেলে পিলে, বউ বেটি, জমি জায়গা, স্ত্রী পুত্র কন্যা, নাতি পোতা, সোনা দানা, টাকা পয়সা, পুকুর বাগান, জমি জায়গা নিয়ে তুমি আনন্দ আত্মহারা হয়ে আছো। যখনই আজরাইল এসে চুটকি বাজিয়ে দেবে, তুমি চুমকে উঠে বলবে আমার দিন হয়ে গেছে, পালাবার চেষ্টা করবে, কিন্তু তুমি মতের বস্তাতেই ভরা আছো। যেদিকেই ধরবে মত দেখতে পাবে, উপায় নাই, মত তোমাকে মোলাকাত করবে। পৃথিবীতে দুইটা ট্রেন আছে, এক্সপ্রেস ট্রেন আর লোকাল ট্রেন। লোকাল ট্রেনের নাম হলো হায়াত। আমরা হায়াতের গাড়িতে চেপে দিল্লি গেছি, পেছনে কিন্তু এক্সপ্রেস ট্রেন মতকে আল্লাহ ছেড়ে দিয়েছে। ও আমাদেরকে কাই করে আগামে রেখে দাঁড়িয়ে থাকবে, আয় 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 আয়, হরিয়ানার ব্রিজে তোদেরকে নিয়ে নিব রে, সব কটা অ্যাক্সিডেন্ট হয়ে মরবি। মত এত গতিশীল, আপনার আগে গিয়ে ঠিক টাইমে আপনার আগা ঘেরে নেবে। আমার আল্লাহ বলছেন তারপরে মত কি করবে? মতের এটা ক্ষমতা নাই যে আপনাকে জাহান্নাম দেবে, জান্নাত দেবে। মত সুজা নিয়ে গিয়ে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, আল্লাহর কাছে আপনাকে দিয়ে দেবেন। আর আমার আল্লাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আপনি সারা জীবনে কি কি গুনাহ করেছেন সব শুনিয়ে দেবে। মত এমন একটা জিনিস। আপনারা একটা কথা বলেন, 1 ঘন্টা 50 মিনিট বক্তব্য হলো, তো 1 ঘন্টা 50 মিনিট বক্তব্যে কি পেলেন আপনারা বলেন? সমস্যা না সমাধান? না, সমস্যা। আমি তখন থেকে খালি বলি যে মরতে হবে, মরতে হবে না, একটা গলি দেখিয়ে দেবো তবেই তো বক্তা। সে রাস্তা তো দিচ্ছি না, খালি ভয় দেখাইতেই রয়েছি। তো লাভটা কি হলো? কথাটা বুঝাতে পারলাম? এতগুলি লোক এবার হ্যাঁ নাও বলছে না। 1 ঘন্টা 50 মিনিট কি ছিল? সমস্যা। এবার সমাধানের হাদিসটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাসা কুন্না ফিহি ইয়াসসারাল্লাহু হাফাহু ওয়া ইয়াদখালুহু জান্নাতাহু।
হযরতে জাবের আর জুবাইর দুইজন শহীদ সাহাবী ফোরাত নদীর তীরে শুয়ে আছেন। হযরতে জাবের একজন বিখ্যাত সাহাবী, শহীদ সাহাবী। তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যদি কেউ তিনখানা কাজ করে যেতে পারে, মান সালাসা কুন্না ফিহে, এই পৃথিবীর বুকে যে তিনটে কাজ করবে আল্লাহকে দুইখানা প্রাইজ দান করবে। দুটি এত সুন্দর প্রাইজ দিবে। ওই প্রাইজ দুটি কি? ইয়াসসারাল্লাহু আকবাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু, মত হবে আসানে আর হাসতে হাসতে জান্নাতে যাবে। একটা বাচ্চা যখন কাঁদে, জিদ করে কাঁদে, আর মা যখন তাকে দুধ খাওয়াতে শুরু করে, ওই বাচ্চাটা গু গু করে কাঁদতে কাঁদতে যেমন ঘুমিয়ে যায় আর রঙিন স্বপ্ন দেখতে শুরু করে, একটা জান্নাতির মত হবে অতি আসানে এবং সে অতি আনন্দে পৃথিবী থেকে চলে যাবে। একটা জান্নাতি মরবে তো হাসতে হাসতে মরবে, তার কারণ পৃথিবীতে মরার আগে তাকে শুনিয়ে দেওয়া হয় তুমি জান্নাতে চললে। আজরাইল আর সে দুইজন বুঝে, পৃথিবীর কেউ বুঝে না। আজরাইল এসে বলে ইয়া আইয়তুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান ভালো আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারজিয়া, তুমি ফিরে চলো তোমার রবের দিকে, তোমার রব তোমার ওপরে রাজি আছে। এখানে যতগুলি লোক আছেন এখন যদি বলি মরতে হবে, কেউ চাইবেন না, কিন্তু একটা কথা বলবো, এখনই মরতে চাইবেন। আমি কোনো নবী নই, আমার দাবি হচ্ছে আমি শেষ নবীর উম্মত, এটা আমার দাবি, কিন্তু বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য, একটু বুঝানোর জন্য বলছি। ধরেন এখন জিবরাইল এসে বলে গেল, কি বলল, যে এখানে যতগুলি লোক আছে নারী পুরুষ জেগে বায়ান শুনছে, আল্লাহ এদের সবারই উপরে রাজি আছে। আল্লাহ রাজি আছে মানে কি? সব মাফ করে দিয়ে আল্লাহ খুশি আছে। বলেন মরতে ভালো লাগবে কি লাগবে না? হযরতে উমর যখন পিঠ দিয়ে বর্ষা মেরে দেওয়া হয়েছে, দুধ খাওয়ানো হচ্ছে, দুধটা বুক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, পেটে যাচ্ছে না। ইবনে উমরের বেটা তার মাথাটাকে জেঁগে রেখে বাপের মাথায় হাত বোলাচ্ছে। এমন সময় হযরত উমর বলছেন, বেটারে তোর বাপের মাথাটা তোর জেঁগে রাখার মতো নয়, ওটাকে মাটিতে ফেলে দে, আমি নাকটা মুখটা একটু মাটিতে ঘষে নিই, যদি আমার রব আমাকে ক্ষমা করে। ইবনে উমর বলছে, আব্বা আপনি কেন এত হতাশা হচ্ছেন? মওতের সময় তো এত হতাশা হওয়ার কোনো কারণ নাই। আপনি হলেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, আর আপনি হলেন রসুলের সাহাবী, আপনার নামে আছে রাদিয়াল্লাহু আনহু। ইবনু হযরত উমর বলছেন, বেটা মওতকে ভয় করিনি রে, মওতকে ভয় করিনি, আমি ভয় করছি মরার পরে আমার রবের সামনে কেমন করে দাঁড়াবো, আমার রব আমাকে দেখে খুশি হবে কি হবে না। বিশ্বনবীর কাছে 3 দিন আগে জিবরাইল এসে বলছেন, কাইফা ওয়াজাদতু ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাইফা ওয়াজাদতু, আমি আপনাকে কেমন পাচ্ছি, কেমন রয়েছেন? নবীজি বললেন, জিবরাইল আমি অসুস্থ রয়েছি, মাথার ব্যথা বাড়তে রয়েছে। দ্বিতীয় দিনে একই কথা বললেন, তৃতীয় দিনে একই কথা বললেন। এবার যেদিন রসুল মারা যাবেন, যেদিন নবীজি পৃথিবী থেকে চলে যাবেন, নবীজি এবার বিদায় হয়ে যাবে, আজরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার বাড়িতে আমি একা মেহমান আসিনি, আর একজন আল্লাহর ফেরেশতা এসেছে। নবীজি বুঝে নিলেন সেটা কে না আজরাইল। নবীজি বললেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেশতাটা পৃথিবীর সকলের ঘর ঢুকবে, ওর পাস আছে, কারো কাছে অর্ডার নিতে হয় না, কিন্তু আপনার ব্যাপারে আল্লাহকে ট্রেনিং করে দিয়েছে, খবরদার নবীর ঘরে হুটপাট করে ঢুকবি না, আমার নবী যদি তোকে ঢুকতে বলে তো তবে ঢুকবি না, ঢুকবি না। এর জন্য আজরাইল আপনার ঘরে ঢুকতে পারছে না, আপনি বলেন তাকে ঢোকার পারমিশন দিয়েছেন কিনা। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমার আল্লাহর কাছ থেকে আমাকে একটা বার্তা এনে দাও, যতক্ষণ পর্যন্ত বার্তাটা না এনে দেবে আমি ওকে বাড়ির ভিতর আসতে দেব না, আমি অর্ডার দেব না। বার্তাটা কি? যে আমি মরে যাওয়ার পর আমার উম্মতের সঙ্গে কে থাকবে। জিবরাইল করে গেলেন তুরত, আর আল্লাহর কাছে খবর এনে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন স্বয়ং আমি তোর উম্মতের সঙ্গে থাকবো। নবীজি খুশি হয়ে গেলেন। এরপরে নবীজি আয়েশার দিকে দেখছেন, ফাতেমার দিকে দেখছেন। এমন সময় জিবরাইল আমিন বলে
বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আল্লাহর কাছ থেকে এলাম আপনার বার্তাটা নিয়ে, আমি আমার রবকে দেখে এলাম, আজকে আপনি যাবেন, এর জন্য যেন আমার আল্লাহ খুশিতে আনন্দে ছটফট করছে। এই কথাটা নবীজি যখন শুনে নিলেন, তখন আজরাইলকে বলছে, আজরাইল রে, আর দেরি নয়, এখনই আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছে দাও। আল্লাহ রসুল দুইটি কথা শেষকালে বলেছিলেন, একটা বলেছেন আসসালাত আসসালাত আসসালাত, আর একটা বলেন ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা। তার মানে বিশ্ববাসীকে বলে গেল, তোমরা নামাজকে ঠিক ধরে রাখবে, নামাজকে ধরে রাখবে, নামাজকে ধরে রাখবে। আর আল্লাহকে বললে, হে আমার শ্রেষ্ঠতম উন্নত বন্ধু, তোমার কাছে আমি আসছি। এই বলে নবীজি বিদায় নিলেন। অর্থাৎ মত এমন একটা সাবজেক্ট, পৃথিবীর সবাইকে জানতে হবে। তবে বিশ্বনবী বলেছেন, পৃথিবীর বুকে যদি কেউ তিনটে আমল করে যায়, তার মত আসানে হবে, জান্নাতে যাবে। সেই তিনটে আমল কি? নাম্বার 1, রিফকুন বিজাইফ, কমজোরকে যে সাহায্য করবে। একটা রিক্সাওয়ালা উঁটুতে উঠতে পারছেন, আপনি নেমে তুলে দিলেন, আর কিছু ঘটলো, কোনো আপনার বাড়ির পাশে ঘরটা উল্টো পাল্টা করছে, একটু বুদ্ধি দিলেন, ভাই তুমি এদিকে করো। বাড়ির পাশে অসুস্থ রোগী, সব ঋণ হয়ে গেছে, গোপনে 2-5 হাজার দিয়ে দেওয়া। যে কোনো দিক থেকে কমজোরকে যে সাহায্য করবে, রিফকুন বিজাইফ। বাংলাদেশে মাফ করেন, আমি আপনাদেরই ছেলে, আমি নিজেকে বড় করতে চাইছি না, আল্লাহর কসম দিয়ে বলছি আমি আলিম নই। আমাকে আলিম মনে করলে সে ধোঁকায় পড়ে আছেন, কারণ আমার অতটা ইলমে নাই যে আমি ব্যাকরণ দিয়ে কোনো কথা বলতে পারবো। বহুত পড়াশোনা করে কথা বলি। তো বাংলাদেশের লোক আমাকে আন্তর্জাতিক মানে রাখে। এখন আমি যদি পুলিশ চাই কোনো থানাতে, তো দেবে, এতটা আমাকে পাওয়ার দিয়েছে। তো আন্তর্জাতিক মানে রাখে, তো আমার সঙ্গে গাড়িতে সবসময় 2টো লোক থাকে অতিরিক্ত, ড্রাইভার আমি আর 2টো লোক। তো আমি নীলফামারী যাচ্ছি ঠাকুরগাঁও থেকে, আমার গাড়ি যাচ্ছে, তো ঠিক ব্রিজটা এরকম খুব সংকীর্ণ লোহার ব্রিজ। এই দিক থেকে গাড়িটা ওঠে, চুচু করে টেনে দিল। ছেলেটার নাম মোস্তফা, বললাম, এই মোস্তফা দাঁড়া 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 দাঁড়া। ওই দিক থেকে দেখছি 6-7 বস্তা ধান নিয়ে পা ভ্যান আর কি, মোটর ভ্যান লাই, ওই কোনো রকম চড়িতে এসেছে। আর এই গাড়িটা যেই চলে গেল, ও একটু পেছনের দিক থেকে একটা চাক নেমে গেল, তো লোকটা বেকায়দা হয়ে গেল। এখন কেউ এসে তুলে দিলে, ও টান ধরে আছে, ছেড়ে দিলে তো একবার নদীতে পড়বে। তাহলে মোস্তফা দাঁড়া, তো গাড়ি দাঁড় করে দিল। আমি গিয়ে ওই পেছনে যখনই চাপ দিয়ে হাত দিয়ে ধরেছি, আর বললাম, ভাই তুমি হ্যান্ডেলটা ধরো, আমি চাপ দিই। আমার সঙ্গে যে 2জন ছিল, ছি মৌলানা সাহেব, এটা কী করছেন আপনি, আন্তর্জাতিক মানুষ। বলে, তা নয়, আল্লাহ নবী বলেছেন রিফকুন বিজাইফ, তোমার মত আসানো হবে। ওরাও শুধু আমার সঙ্গে হাত দিল, ঠেলে তুলে দিলাম। হেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা জিতায় আছো অবরোধ করি, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রে আদেক দারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একা একে উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে 2খানা শুকনো খুব জরুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চড়ে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে, মরুর ঊর্ধ্বে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কৈসম ফুটে বালুকার বড় পরে, কিছু দূরে যেতে উঠ হতে নামি, কহি গোলামের ভাই, কিছু দূর যেতে উঠ হতে নামি। উমারের মতো ব্যক্তিটা উঠ থেকে নামলো, নামার পর গোলামকে বলছে, কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছে চলিয়া, এবার আমি যাই। উটের রসিয়ে ধরিয়া অগ্রে উঠে বসো, উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, তুমি যে এতক্ষণ গরম বালিতে চলেছ, তুমি একবার উঠে চাপো, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার উটের লাগাম ধরে হাঁটবো। তখন ওই গোলামটা বলছে, ভিত্ত দস্ত চুমি কাঁদিয়া কহিল, এখনই আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা ফিক করে হেসে দিলেন, না হাসলেও চাপতে পারছে না, ভয় খেয়েছে, এই জন্যে ফিক করে হেসে বলছে, খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমন
এখনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে, কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা, গোলাম চরিল উটের পিঠে উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। নারে তাকবীর। চরিত্র দেখেন কিভাবে কমজোরকে সাহায্য করতে হয়। বিশ্বনবী বললেন যখন তুমি কমজোরকে সাহায্য করবে তখন তোমার মত আসনা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবি। নাম্বার 2 আমাল সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে অঙ্গভঙ্গিতে বচন ভঙ্গিতে তাদের কলিজাগুলোকে ঠান্ডা করে রাখতে হবে। দুপুরবেলায় ভাতটা খেয়ে বেরিয়ে গেছে ব্যাটার বল নিয়ে, বাপ জিজ্ঞেস করছে কোথায় যাবি রে, বাপের ভলিউমটা 10, কোথায় যাবি রে, তখন ওই ব্যাকা এইদিকে ঘাড় করে আর এখানে সেই জুতোর বিরাজ কটা এইদিকে ঝুলিয়ে দিয়ে বলছে তোমাকে বলতে হবে নাকি, এর আবার 90। ছেলেরা বাপ মানছে না, তখন ছেলে বাপ আবার হালকা করে বলছে যা যা, মানে ডাম্পারে চাকিয়ে যা। মা বাবার শান্তি নাই ছেলেকে নিয়ে, চুল রেখেছে ছেলেগুলো সারা, খালি মনে হচ্ছে জুতোর বিরাজ রয়েছে মাথায়, সব কি আজীব ব্যাপার। জি আবার এইখানে তা বেশ, যাই হোক, অঙ্গভঙ্গি দিয়ে মা বাপের কলিজা ঠান্ডা করা কেমন? মা যদি একবার আপনার নাম নেয় আপনি অন্তত 5 বার মাকে পাল্টি দেন, দেখেন কলিজা ঠান্ডা হবে। মা বলেছে রফিক রে, শুধু একবার বলেছে রফিক, আপনি বলেন জি মা কেমন আছেন মা, মা বলেন মা আমি রফিক হাজির আছি। মা মা আমার মা শোনা, মা কি বলছেন, মা মায়ের কলিজা ঠান্ডা হবে। আব্বা যদি বলে রফিক এ রফিক, জি আব্বা কি বলছেন আব্বা, আব্বা বলো আব্বা তোমার কি দরকার, আব্বা আমি তৈরি আছি, যা বলবে তুমি বলো আব্বা। আব্বাকে 5 বার আব্বা বলেন, মাকে 5 বার আব্বা মা বলেন। মায়ের আর আব্বার কলিজা যখন ঠান্ডা হয়ে যাবে, দয়ার নবী বলছেন আজরাইল তোকে কষ্ট দেবে না রে, তোর মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবি। নাম্বার 3 এহসানুল মামলুক। মামলুক বলতে কিনা গোলামকে বোঝায়, কিন্তু এখন তো শির করতে গিয়ে বলতে হবে যেগুলো কাজের লোক। আপনি বিলাসিতার বিল্ডিং বানাচ্ছেন আর পেটের দায়ে একজন 8টা করে ইট নিয়ে 3 তলা উঠছে, সিমেন্টের বস্তা নিয়ে উঠছে, ওটা আপনার বিলাসিতার ঘর। ওই বস্তাগুলো বয়ে বালি বয়ে বিকেল বেলায় 300 টাকা নিয়ে তার ভিতরে 2টো চকলেট কিনে ছেলেদের সামনে যায়। তাদের ছেলেরা জানে না যে আমার বাপ গাধার মতো খেটে পয়সাটা এনেছে, সেই কেসিতে তার স্ত্রী খায়, ছেলে পিলে খায়। এই লোকটাকে খবরদার ধমকায় না, তার কলিজাটা শুকিয়ে যায়। সেই লোকটার সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার করো, সে যেদিন তুমি মরবে, তোমার কাজের লোক, তোমার লিভার, তোমার জমিতে যে নিরান দিয়েছে, তোমার যে বীজ মেরেছে, তোমার দোকানে যে সেলসম্যান করেছে, তোমার গাড়ি যে ড্রাইভার ছিল, অঝর নয়নে কাঁদবে, এত সুন্দর মালিক পৃথিবী থেকে চলে গেল। এই রকম চরিত্রের মানুষ যদি তুমি হতে পারো, তাহলে জেনে না মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবি। 3টে সমাধান দিলাম। প্রথমটা গোটাটাই ছিল সমস্যা, মরতেই হবে, আর তার সমাধানের জন্য হাদিসটা দিলাম। ভাই আজকে ধরেন আমার কিছু না হলেও 225 রাত জাগা হয়ে গেল, তা আমার শরীর কি, আমি এখন সুগারের রোগী, আমি চেয়েছিলাম 9টার দিকে, দেয়নি আমাকে। সে তাদের জালসা, তারা যেটা ভালো বুঝেছে সেটাই চালিয়েছে। আমার সুবিধা হলো আমি এরপরে আসবো না, হলে আসবো না, সেটা আমার ব্যাপার। কিন্তু এখন ঘটনা হচ্ছে তাদের জালসা তারা তাদের মতো করে চালিয়েছে। আমার হাত পা এরকম কাঁপে, এখন যে উঠবো আমার উঠে আর হাঁটার ক্ষমতা নেই, অন্তত 2-3 মিনিট হাত পা কাঁপবে। এগুলো হয় কারণ বয়স মানুষকে ছাড়বে না, আমাকেও একদিন কবরে যেতে হবে। তো এখানে যতগুলি লোক বসে আছেন, আমি ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিব। কি হলো? সেই ঘটনাটা আপনারা মন দিয়ে শোনেন। মোতার যুদ্ধের 3 মিনিট লাগবে, আপনাদের হাতগুলো ধরে বলছি 3 মিনিটের জন্য কেউ উঠিয়েন না, 3 মিনিটের জন্য পরিবেশটা নষ্ট করে দিয়েন না। 3 মিনিট ভিক্ষা চাইছি আপনাদের কাছে, সময়ের ভিক্ষা। মুতার যুদ্ধে আল্লাহ রসুলের কাছে গোয়েন্দা খবর এলো যে
কোরআনের ওপরে হামলা চলবে, মানে কোরআনকে পৃথিবী থেকে উঠাও, সাহেবরা বলছে কোরআনকে প্রতিষ্ঠিত করো। এই খবর যখন এলো তো বিশ্বনবী দেখছেন বাইতুল মালে কোনো কিচ্ছু নাই, টাকা পয়সা একদম শেষ। তখন নবীজি তিনভাবে কালেকশন করেছেন। একটা হচ্ছে যে কখনো চাদর পাঠাতেন, কখনো কালেক্টর পাঠাতেন, আর কখনো দাতাদেরকে ডেকে নিতেন। তো একজন কাসিদ নবীজির হুকুম নিয়ে এলান করলো, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের যার কাছে যা মাল আছে মসজিদে নববীতে জমা করো। মানে খুব তাড়াতাড়ি মুতার যুদ্ধে যেতে হবে, এত তড়িৎ ছিল, এত মানে সময় কম ছিল। তো আমি আপনাদেরকে সেই কথাটাই বলছি, 1400 বছর আগে ঘটনাটা ঘটেছে মদিনার মানোয়ারা মসজিদে নববীতে। আজকে 1400 বছর পর একবার কুলসোনার ময়দানে মৌলানা সাদমানি সাহেবের মাদ্রাসা তার স্মৃতিসৌধকে রাখার জন্যে, তিনি একজন বড় মানুষ ছিলেন। তা আমরা আমাদের ইতিহাসগুলো একটু যদি দেখতে যাই তা আমরা সেই সাহাবীদের বংশেরই মানুষ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, এই রাত পর্যন্ত যে লোকগুলি বসে আছেন, আমি বলবো না যে আপনারা ফার্স্ট ক্লাস ইমানদার, কারণ সেটা আল্লাহ জানেন, তবে ইমান আছে বলেই বসে আছেন, এটা আমার বিশ্বাস। বাকি যে কটা ঢেকুর তুলতে তুলতে চলে গেছে তাদের কথা আল্লাহ মাফ করুন এবং তাদেরকে হেদায়েত দান করুন। তাহলে সেই ইমানের দাবি রেখে আমি আপনাদের কাছে বলছি, এইখানে একটা চাদর আমি দিব, নাহলে তোমরা এগুলো সরাও। যতটি লোক আছেন একবার টেবিলে হাতটা রেখে যাবেন, নাহলে এই স্টেজে হাতটা রেখে যাবেন, এটা আমার দাবি।